নমস্কার বন্ধুরা, সুজন সিজনের আর একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানিয়ে দেখাবো কুচু চিংড়ি বা ফুল চিংড়ি বড়া, যেটা গরম গরম ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর কোনো রকম বেসন ছাড়াই এটা বানিয়ে দেখাবো, খেতে ভীষণই মুচমুচে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো চিংড়ি বড়া বানানোর জন্য এখানে নিয়েছি কুচু চিংড়ি বা ফুল চিংড়ি। আমার এটা ফুল চিংড়ি বই, আর এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছুটা আতপ চাল আর কিছুটা খেসারির ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তোমার চাল খেসারির ডালের পরিবর্তে মসুর ডালও ইউজ করতে পারো। তো এই দুটোকে একসাথে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবো। তো আমি এখানে বেসন ইউজ করিনি, বেসনের পরিবর্তে চানার ডাল ইউজ করবো। আর এখানে কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুন আর ধনেপাতা কুচিয়ে রেখেছি। আর এখানে দেখো কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে এই কুচি চিংড়িগুলো ঢেলে দিচ্ছি। তো এই চিংড়িগুলো হালকা করে ভেজে বড়াটা বানাবো, এতে বড়াটা খেতে খুব বেশি ভালো লাগবে। আর যে চিংড়ির একটা গন্ধ থাকে সেই গন্ধটা আবার পাওয়া যাবে না। তো এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ, আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তো আবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। তো দেখো খুব বেশি ভাজা যাবে না, কীভাবে হালকা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। তো এর পাত্রের মধ্যে যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এরপর যে পেঁয়াজ লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, এরপর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেবো রসুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অল্প একটু লবণ দিচ্ছি, চিংড়ির সঙ্গে লবণ দেওয়া ছিল, এটা বুঝে দিতে হবে। দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর অল্প একটু জিরে গুঁড়ো, আর খুব সামান্য দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। তো এখানে দেখো যে চালার ডালটা প্রথমে দেখেছিলাম সেটা একসঙ্গে বেটে নিয়েছি, তো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 2 চামচ আটা। এরপর খুব ভালোভাবে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কোনো জল ইউজ করা যাবে না, জল ছাড়া এটাকে ভালো করে মেখে নিতে হবে। যখন দেখবেন এভাবে বড়ার শেপ দেওয়া যাচ্ছে তখন বুঝবেন যে এটা পারফেক্ট মাখা হয়েছে। তারপর সব বড়াগুলো বানিয়ে নেব। তো দেখো অল্প অল্প করে নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে থালার উপর রেখে দিচ্ছি। তো সবগুলো বড়াই এই সেমভাবে বানিয়ে নিচ্ছি, এতে খুব সহজেই বড়াগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো প্রত্যেকটা বড়া এই একইভাবে বানিয়ে নিচ্ছি। তারপর সবগুলো বড়া বানানো হয়ে গেছে। এবার এখানে দেখো কিছুটা সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি। বড়াগুলো আজকে সরষের তেলে ভাজবো। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর এই বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এই বড়াটাকে ভেজে নিতে হবে, এতে বড়াগুলো খুব বেশি ক্রিস্পি হবে। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো নামিয়ে নিচ্ছি। তো বাকি যে বড়াগুলো ছিল সেগুলো এই সেমভাবে ভেজে নিচ্ছি। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। তো দেখো সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কুচু চিংড়ি বা ফুল চিংড়ি বড়া। গরম গরম ডাল ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে, অবশ্যই ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো ভেতরটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার হাজির হয়ে যাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।